খবর উঠে আসছে আপনাদের জানিয়ে রাখবো। এই মুহূর্তে যে খবর উঠে আসছে সেই খবরের আপডেট অনুপম জানাবে। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, এসআর শুনানি নিয়ে তৎপরতা কমিশনের। ভার্চুয়াল শুনানির কথা ভাবছে নির্বাচন কমিশন। ভার্চুয়াল শুনানির কথা ভাবছে নির্বাচন কমিশন জন্য। ভার্চুয়াল শুনানির ভাবনা, ভার্চুয়াল শুনানি হতে পারে প্রবাসী ভোটারদের জন্যেও। ভার্চুয়াল শুনানি হবে, সেই ভার্চুয়াল শুনানির কথা ভাবছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, অনুপম রয়েছে। অনুপম, এই মুহূর্তে কি তথ্য? ভার্চুয়াল শুনানির কথা ভাবছে নির্বাচন কমিশন। দেখো, এটা নির্বাচন কমিশনকে এই কারণে ভাবতে হচ্ছে কারণ কমিশনের কাছে যে তালিকা এসছে তাতে দেখা যাচ্ছে যে যাদের এই শুনানিতে ডাকা হচ্ছে তাদের একটা বড় অংশ এই মুহূর্তে 70, 69, 60 এরকম বয়সী অনেকেই আছেন বিছানায় শয্যাশায়ী। স্বাভাবিকভাবে তাদের পক্ষে এই যে শুনানি বা এই যে তাদেরকে ডাকা হচ্ছে ডকুমেন্টস দেখতে আসার জন্য, সেগুলো কিভাবে সম্ভব বৃদ্ধাদের জন্য। তাই কমিশন সিদ্ধান্ত নিচ্ছে যে যাতে ভার্চুয়ালি এটা শুনানি করা যায়। অর্থাৎ একদিকে থাকবেন জেলা নির্বাচনী আধিকারিক, সেটা ডিও থাকতে পারেন, ইআরও এইআরও থাকতে পারেন। অন্যদিকে যার এই তালিকা নিয়ে সমস্যা হয়েছে, যে ভোটার তিনি বৃদ্ধ অথবা বৃদ্ধা, বিছানায় রয়েছেন, উঠতে পারছেন না, তিনি ভার্চুয়ালি অংশ নেবেন। আর একটা পার্টে কমিশন সূত্রে যেটা জানাচ্ছে যে যারা দেশের বাইরে থাকছেন এই মুহূর্তে ভার্চুয়ালি তার আসার পক্ষে বা তার গ্রামের বাড়িতে এসে এই যে শুনানিতে তাকে অংশ নেওয়া সম্ভব নয়, রাজ্যের বাইরে রয়েছেন, ছুটি করে আসতে পারবেন না, এমন কোনো ইম্পর্টেন্ট কাজ করেন, ফলে তাদের জন্য এই ভার্চুয়ালি করা যায় কি না সেটাও কমিশন কিন্তু এই মুহূর্তে ভাবছে। অর্থাৎ আমরা এটা প্রথম থেকে যেটা বলছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দল এই এসআইআর নিয়ে বিভিন্ন মতামত দিয়েছে, কিন্তু কমিশন যেটা বারবার বলছিল যে 2002-এর পর পশ্চিমবঙ্গে এসআইআরটা তারা এই কারণে করতে চাইছেন কারণ পশ্চিমবঙ্গের ভোটারদের এই মুহূর্তের কী অবস্থান, জনবিন্যাস পাল্টেছে, ভোটারের সংখ্যা পাল্টেছে, অনুপ্রবেশ হয়েছে বলে বারবার অভিযোগ গেছে। এই জায়গায় দাঁড়িয়ে যদি স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে হয় তাহলে এসআইআরের মাধ্যমেই সেটা সম্ভব, সেটাই কমিশন করতে চাইছে। এবং তার একটা তালিকা কমিশন প্রথম ধাপে পাবলিশ করেছে, আর একটা হবে ভার্চুয়ালি শুনানি ক্ষেত্রে কাদেরকে রাখা হবে। একদমই অনুভব, এবং সেই কাজটা নির্বাচন কমিশন করেছে এবং সেই কাজটা করার জন্য 58,20,000-এর বেশি মানুষের নাম বাদ গিয়েছে, যারা আর এই মাটিতে নেই। মৃত ভোটার, শিফটেড ভোটার, ফলস ভোটার, তাদের নাম বাদ চলে গিয়েছে। এই সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকে। কিন্তু আপনাদের এক খবর দিয়ে রাখি, একটা বুথ, সেখানে বুথে 80 জনের বেশি নাম বাদ গিয়েছে। সেই জায়গার নাম হচ্ছে বেরমজুর। বেরমজুরের দিকে নজর রাখতে হচ্ছে। বেরমজুরের দিকে নজর রাখবো। বেরমজুরে 2 নম্বর ব্লকে 146 নম্বর বুথে 89 জনের নাম বাদ। তালিকায় একাধিক নাম স্থানান্তরিত বলে উল্লেখ। নাম বাদের তালিকা প্রকাশ হতেই কারচুপি প্রকাশ্যে। বাদ পড়েছে একাধিক অনুপ্রবেশকারীর নাম। তালিকায় অনিমা গায়েনকে স্থানান্তরিত বলে উল্লেখ। 10 বছর আগেই এলাকা থেকে চলে যান অনিমা গায়েন। 2025-এ ভোটার লিস্টে ছিল অনিমা গায়েনের নাম। নাম বাদের তালিকা প্রকাশ হতেই ধরা পড়ল কারচুপি। এই অনিমা গায়েন, তার আত্মীয়র সঙ্গেও আমরা কথা বলেছি। তিনি ঠিক কি বলছেন সেই বক্তব্য আপনাদের শোনাবো। কিন্তু আপনি ভাবতে পারছেন, একটা বুথে প্রায় 90 জনের নাম বাদ গিয়েছে। এই 90টা ভোট ভোটের দিন পড়তো, কারা ফলস ভোটিং করতো পরিষ্কার হয়ে যাবে। এই অনিমা গায়েনের যিনি আত্মীয়, তিনি ঠিক কি বলছেন শুনুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।